এই ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে স্ট্যাট নিয়ে। বন্ধুরা, স্ট্যাট বেরিয়েছে একটা, সেটা কিন্তু বলছে প্রায় গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 13,000 কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা হয়েছে প্রতিটা ইন্ডাস্ট্রি মিলিয়ে আর কি। এবং সেখানে বাংলা ইন্ডাস্ট্রি তলানি মানে তলানিতে গিয়ে ঠেকেছে, ভয়ানক তলানিতে গিয়ে ঠেকেছে। তাহলেই বোঝো অবস্থাটা। এবং যে কালেকশনটাও বাংলা ইন্ডাস্ট্রি করেছে, সেই কালেকশনের ভিতরে দেবের কন্ট্রিবিউশন কতটা, সেটা আমরা বিচার করব এবং আমরা বলবো যে কেন দেবী ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে, কেন দেবী ইন্ডাস্ট্রি এবং কেন দেবী সব মানে দেবতা হয়ে দাঁড়িয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেকে অনেক কথা বলতে পারে, সব দেখাবো, স্ট্যাট দেখাবো ভাই, চলো। তো বন্ধুরা, এই রিপোর্টটা, এই পুরো ছবিটা আমি ক্রেডিট দিয়ে দিই প্রথমত, কারণ আমার মনে হয় এটা বলা উচিত। ইয়ে তুলেছে মানে প্রথমত আর্টিস্টিক সেভেন সেন্সের তোমার তুলেছে, তোমার সাগর নীলদা তুলেছে। দিয়ে ওই মানে ছবিটা দেখলাম ওখান থেকে, দেখে আমি এটা নিয়ে একটু আলোচনা করছি। ঘটনাটা কি ঘটেছে বন্ধুরা? ঘটনাটা ঘটেছে হচ্ছে হিন্দি ছবির কি গ্রোথ এসছে কি না হয়েছে, সেখান থেকে পুরো বিষয়টা এসছে। আর ওখানে দেখি এই হচ্ছে তার স্ট্যাট, এবং স্ট্যাটের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে হিন্দি ছবি গ্রোথ যেটা দেখিয়েছে সেটা 4,679টা এরকমভাবে দেখিয়েছে। আর 18% মতন গ্রোথ দেখিয়েছে, মানে 2024 থেকে 2025-এ। তেলেগু ছবি 1% মতন গ্রোথ দেখিয়েছে, তামিল ছবি -1% মতন গ্রোথ দেখিয়েছে, ইন্টারন্যাশনাল ছবি 49% মতন গ্রোথ দেখিয়েছে, খুব ভালো কথা। মালায়ালাম ছবি 0% গ্রোথ দেখিয়েছে, কোনো গ্রোথ নেই। তবু মানে 0% আর কি এই বিষয়টা। কন্নড় ছবি আর কি, মানে কানাডা ছবি যেটাকে বলে, সেই ছবিটা 73% গ্রোথ দেখিয়েছে। তোমরা দেখো, স্ট্যাট দেখো তোমরা, 73। এর ভিতরে কান্তারা জন্যে বা এই যে এখন একটা হাইপ উঠেছে কন্নড় ছবি নিয়ে, সেটার জন্য হয়েছে। আচ্ছা, গুজরাটি ছবি 189%-এর গ্রোথ দেখেছে। এটা এক্সট্রা অর্ডিনারি গ্রোথ বন্ধুরা। গুজরাটি ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা কি খুব কথা বলি? বলি খুব কথা। আমরা কি নিয়ে কথা বলি? সাউথ নিয়ে কথা বলি, তার গ্রোথ দেখো। মানে তেলেগু, তামিল ইত্যাদি এগুলোর গ্রোথ দেখো। এবং তুমি যদি বলিউডেরও গ্রোথ দেখো, এরম দেখতে পাবে না। 189%। এবং গুজরাটি ছবি যা কালেকশন করেছিল 84 CR-এর কালেকশন করেছিল, ঠিক আছে? গ্রস বক্স অফিস অল টোটাল, মানে এক বছরে সম্মিলিত সমস্ত সিনেমার সম্মিলিত কালেকশন হচ্ছে 84 কোটি টাকা। এবং গুজরাটি সিনেমা তার পরবর্তীতে 2025 সালে কালেকশন করে 242 কোটি টাকা। ইট ইজ আ হিউজ নাম্বার বন্ধু। হিউজ মিনস হিউজ। আসি এবার পরবর্তী লাইনে। এটা কিন্তু একজন করলে সম্ভব নয়, আমি বারবার বলছি। যেটাই হয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মূল প্রবলেম, সেটাতে আসছি। তবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রি -43% গ্রোথ দেখিয়েছে, মারাঠি ইন্ডাস্ট্রি -47% মতন ডিগ্রোথ আছে। ডিগ্রোথ, এগুলো ডিগ্রোথ বলে, মাইনাসে আর কি অবস্থা। বাংলা ইন্ডাস্ট্রির যতটুকু যা কিঞ্চিত গ্রোথ এসছে, সেটার একটাই নাম, সেটা হচ্ছে মেগাস্টার দেব, ঠিক আছে? সেটা বলছি। তবে বাংলা ইন্ডাস্ট্রি 68 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল 2024 সালে। 2025 সালে 80 কোটি টাকার মতন বক্স অফিস গ্রস কালেকশন করেছে, এবং 17% মতন মার্কেট গ্রোথ দেখিয়েছে। তো এই হচ্ছে প্রতিটা ল্যাঙ্গুয়েজের অবস্থা। তো বাংলা ইন্ডাস্ট্রি কোথায় নেমে দাঁড়িয়ে আছে দেখো, 17%। মানে আমি যদি হিসাব করে দেখি, বাকি ইন্ডাস্ট্রিগুলো কোনোটা 73%, কোনোটা 189%, বা কোনোটা 18%। এই যে গ্রোথ, বা ইন্টারন্যাশনালে 49%, এই যে গ্রোথ ইন্ডিয়ার ভিতরে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি সেখানে খুবই মানে শেয়ার লিস্টে খুব একটা ভালো জায়গায় নেই, তাই তো? এবার কেন, এবং এই এই নাম্বারটার ভিতরে কতটা দেবদার নাম্বার রয়েছে? আমি ধরলাম ধূমকেতু ছবিটা খুব কম করে কালেকশন করলেও 20 কোটি টাকার কালেকশন করেছে, ঠিক আছে? কারণ খুব স্বাভাবিক বিষয়, কি পরিমাণে সিঙ্গেল স্ক্রিনে চলেছে তোমরা সবাই জানো। আমি রানাদার যে প্রোডাকশনের ফিগার বা যে প্রডিউসার ফিগার, সেটা আমি নাই ধরলাম। মাল্টিপ্লেক্সে 3 কোটি টাকার কাছাকাছি কালেকশন, এবং ওভারঅলে প্রায় 20 কোটি টাকার একটা কালেকশন আমরা ধরতে পারি, তাই তো? তো যদি 20 CR-এর কালেকশন ধরি, এবং 2025-এর যেহেতু এন্ডে রিলিজ করেছিল খাদান, তাই 2024-এরও খাদান অনেকটা, সরি 2024-এর এন্ডে রিলিজ করেছে, 2025-এ অনেকটা চলেছে খাদান। তো সেই রেজাল্টটাও ধরতে হবে তোমাকে। 20-র সাথে আমি ধরে নিলাম খাদান 5 কোটি টাকা 2025, সরি হ্যাঁ 25-এর শুরুতে রয়েছে, কম করে ধরলাম। আচ্ছা, এর সাথে রঘু ডাকাত রিলিজ করেছে 15 কোটি টাকা, এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ করেছে, প্রজাপতি 2 রিলিজ করেছে। আমি ধরলাম যে ওই সময়ের ভিতরে মিনিমাম 10 CR, ঠিক আছে? 7 থেকে 8 কোটি টাকা তো ধরাই যায়। চলো আমি কম করে 8 কোটি টাকাই ধরলাম। এই হচ্ছে নাম্বার বন্ধুরা। 48
করোড় এক বছরে, মানে অন অ্যান অ্যাপ্রক্স গড় পড়তা বলছি, একটা মেগাস্টারের হাত ধরে আসে। একটা ইন্ডাস্ট্রির লোকে টানে কত কোটি টাকা থেকে, না ৮০ বোধ হয় সম্ভবত, তাই তো? আমি যদি খুব, হ্যাঁ ৮০। তো 80 CR থেকে -48, মানে 32 CR বাদ বাকি গোটা ইন্ডাস্ট্রির ওভারঅল। মানে একটা মানুষ, একটা সুপারস্টার, একটা মেগাস্টার যা বক্স অফিস কালেকশন দেয়, সেটা ওভারঅল ইন্ডাস্ট্রির সম্মিলিত কালেকশনের হাফ করলে যেটা হয়, তার থেকেও বেশি। পার্সেন্টেজ করে দেখো, প্রায় 60%-এর কাছাকাছি তো হবেই। আমি অঙ্কে অত ভালো না, তোমাদেরকে এইটুকু বলতে পারি। তো এটা যদি হয়, এটা তো একচেটিয়া দেবের রাজত্ব। তো এবছরও যদি তুমি দেখো, বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেড়শো 7, এবং ক্রিসমাসে রয়েছে তোমার টনিক 2, এই সব কটা ছবির সম্মিলিত কালেকশনে আবার এরকমই একটা নাম্বার দাঁড় করাবে। আই হোপ, হয়তো বেশি দাঁড় করাবে, চাই আমি বেশি দাঁড় করাক। হোপটা তো সব থেকে, মানে সব থেকে বড় কালেকশন করার যেটার ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে দেড়শো 7। দুর্গাপুজোয় আসছে, আমি জানি না এবারে কি হবে, ডিগ্রোথ হতে পারে। কিন্তু এটা নিয়ে সেলিব্রেট করার মতন কিছু নেই, কিন্তু এটা শুধু দেবদার ফ্যান্সরা সেলিব্রেট করবে, কিন্তু গোটা ইন্ডাস্ট্রি কিন্তু এটার জন্য হ্যাম্পার্ড। কারণ তুমি বলো, আজকে একটা দেব আর একার নামে 48 কোটি টাকা দিচ্ছে, চল 50 কোটি টাকা দিচ্ছে, একার নামে একটা লোক 50 কোটি টাকা দিচ্ছে, বাকি একটা ইন্ডাস্ট্রি 30 কোটি টাকা তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানে ধরে রাখো যে কতগুলো ছবি তৈরি হচ্ছে, ছবিও তো তৈরি হচ্ছে খুবই কম, সেটাও একটা বড় বিষয়। ছবি, হিন্দি ছবি যেরকম প্রচুর তৈরি হচ্ছে, সে কিন্তু আমাদের এখানে প্রচুর ছবি পাম্প আপ হচ্ছে না, ঠিক আছে? ছবির সংখ্যাও খুব কম হিসাব মতন, এখানে ছবির সংখ্যাটা লিখে দেওয়া হয়নি। যাই হোক, ছবির সংখ্যা কিন্তু খুবই কম হিসাব মতন, 80টা ছবি কিন্তু রিলিজ করে না, এটা হচ্ছে বক্তব্য। মানে ধরতে পারো খুব বেশি হলে 70টা, বা হয়তো ধরতে পারো 69টা, 60টা, 65টা, এরকম একটা ছবি রিলিজ করবে, ঠিক আছে? এরকম একটা নাম্বার তোমরা দেখতে পেতে পারো। তো যতটুকু যা গ্রোথ হয়েছে 24 সালের তুলনায় 25 সালে, সেটা শুধুমাত্র 24 সালের শুরুয়াতে কেউ সিনেমা দেখতে যায়নি, 26 সালে যা অবস্থা সেরকম, সেই কারণে। এবার একেন বাবুর একটা এখানে কন্ট্রিবিউশন আছে, উইন্ডোজের কিছুটা হলেও কন্ট্রিবিউশন আছে, এসবিএফের কিছুটা হলেও কন্ট্রিবিউশন আছে, এই 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 আর কি। কিন্তু এটা কিন্তু ভালো নাম্বার নয় বন্ধু, আমি আগেও বলছি। কারণ গুজরাটি ইন্ডাস্ট্রি, কেউ তো গুজরাটি ইন্ডাস্ট্রিকে চেনে না। কটা সিনেমা দেখেছো? আমি দেখেছি, তুমি দেখেছো? কোনো পপুলার সিনেমার নাম বলতে পারবে গুজরাটি ইন্ডাস্ট্রি, যেটা আমরা দুজনে দেখেছি? বলতে পারবো না আমরা। কিন্তু গুজরাটি ইন্ডাস্ট্রি 84 কোটি থেকে 242 কোটিতে চলে গিয়েছে। কেন বলো তো? কারণ একটা মেগাস্টারের উপরে নির্ভরশীল নয়। একটা ওয়ান ম্যান শো যেখানে হয় না, সেখানে কোনোদিন এই গ্রোথটা ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, সম্ভব না। কারণ একটা দেব যদি আমি ধরে নিলাম যে একটা দেব, আমাদের এখানে ম্যাক্সিমাম কালেকশনের ক্যাপাসিটি হচ্ছে 25 থেকে 30 কোটি টাকা। আমি ধরলাম দেব 3টে ছবি ব্লকবাস্টার বানালো, 3টে ছবি 30 কোটি টাকা করে ব্যবসা দিল, আমি কথার কথা বলছি। যদি এটা করেও দেয় দেব, তাহলে দেবের 3টে ছবির সম্মিলিত কালেকশন হবে 90 কোটি টাকা গ্রস। তো 90 কোটি টাকা তুমি একটা গ্রোথ দেখতে পাবে। এবার তার উপরে আমি ধরলাম যে বাকি ইন্ডাস্ট্রি আর 30 কোটি টাকা তো কামিয়ে নিতেই পারবে, কারণ বাকি ইন্ডাস্ট্রি তো, ভাই আমাকে এটা মুখ দিয়ে বার করতে হচ্ছে যে দে আর গুড ফর নাথিং। দেব ছাড়া ইন্ডাস্ট্রি মায়ের ভোগে, ঠিক আছে? আবার প্রমাণিত। যাই হোক, স্ট্যাট তো আসবে, আমি তো বলেছিলাম ওয়ান্স আপন এ টাইম, অনেক দিন আগে বলেছিলাম যে ডাটা আসবে, তখন দেখিয়ে দেবো দেব কি করতে পারে বা দেব কি করেছে। যাই হোক, কথা বলি, আবার আবার পয়েন্টে আসি। পয়েন্টে যেটা সব থেকে বড় পয়েন্ট বলছে, সব থেকে বড় স্ট্যাট বলছে যে আজকের দিনে দাঁড়িয়ে দেব যদি 90 কোটি টাকাও দিয়ে দেয়, 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়ে দেয়, তাহলে বাকিরা সব মিলিয়ে আমি ধরলাম বাকিদের গ্রোথ 40 কোটি টাকা হলো, 140 কোটি টাকা। দিস ইজ নট আ গ্রোথ। গুজরাটি ইন্ডাস্ট্রির মতন গ্রোথ দেখতে পাবে না কিন্তু। 242 কোটি টাকা আসতে গেলে এখানকার বাকি নায়কদের সুযোগ দিতে হবে। আজকে নারী চরিত্র বেজায় জটিল যদি 10 কোটি টাকার ব্যবসা করতো, আজকে সরস্বতী পুজোর ছবিগুলো যদি দারুণ ব্যবসা করতো, সব কটা ছবি ধুমা ব্যবসা করতো, একটা বুম্বাদার ছবি দারুণ ব্যবসা করছে তাই না, বাকি ছবিগুলোও করতো যদি ভালো ছবি হয়েছিল। মানে ভানুপ্রিয়ার বাদ দিয়ে বলছি, বাদ বাকি ছবিগুলো ভালো হয়েছিল, হোক কালারও ভালো হয়েছিল, আমার পছন্দ হয়েছিল। বাদ বাকি যাই না, দর্শকের পছন্দ হয়নি, দর্শক দেখেনি, রিজেক্ট করে দিয়েছে, দ্যাটস ইট, বাদ দিয়ে দিলাম। তো ব্যাপার হচ্ছে, এটা বুঝতে হবে কিন্তু, এটা কিন্তু বুঝতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ডিটোরেট করছে, ডাউনগ্রেড করছে। 17% গ্রোথটা শুধু দেবের জন্য দাঁড়িয়ে আছে। আজকে দেবের একটা কোনো ছবি যদি না লাগে, ধরে নিলাম যে কোনো একটা ছবি লাগলো না, মানে একটা খাদান, একটা ধূমকেতু, একটা রঘু ডাকাত, একটা প্রজাপতি 2, সব কটা সাকসেসফুল। তো এরকম একটা ছবি যদি ধরো কোনোভাবে লাগলো না, কোনোভাবে হয়তো সেই ছবিটা 10 কোটির ভিতরে থেকে গেল, ইন্ডাস্ট্রির ওভারঅল কালেকশন ধাপ করে পড়বে একদম, আর পড়বেই।
খুব স্বাভাবিক বিষয়, কারণ কারোর কালেকশন করার জায়গা নেই। ফ্যামিলি ড্রামা ছবি দুর্দান্ত ব্যবসা করতো, সেই ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে এখন। বন্ধ হয়ে গেছে বলতে কি, কমে এসছে এখন, অনেক কমে এসছে। ফ্যামিলি ড্রামা যে একটা হিউজ হিমঙ্গাস ব্যবসা করছে তাও নয় কিন্তু এখন। মানে যেটা 4.5 কোটি টাকা, 5 কোটি টাকা এরকম কালেকশন করতো, সেই কালেকশন কিন্তু নেই হিসাব মতন দেখতে গেলে। এবং এই ওয়ান ম্যান শো হলে দেখো মজাটা হচ্ছে, দুটো বড় ছবি এসছে, খাদান, বহুরূপী 2024 সালে কালেকশন দেখো। দুটো বড় ছবি এলে হবে না, সারা বছর ধরে ছোট 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 করে খেললে কম্পাউন্ডিং এর মজা বোঝা যায়। এখানেও সেই এক গল্প। তো একা দেব যদি শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে টানে, তাহলে দেবের ফ্যান্সরা তো খুশি হয়ে যাবে, আমরাও খুশি হয়ে যাব, কারণ আমাদের ভাই দেব আজকে তো বোঝাই যাচ্ছে যে তিনি দেবতা, বক্স অফিসের দেবতা। তিনি একা কাঁধে টানেন, আবার আবার প্রমাণিত, এই কালেকশনে দেবের ভূমিকা সব থেকে বেশি, সবচেয়ে সর্বোচ্চ, সব থেকে বেশি না, সর্বোচ্চ। দেখতেই পাচ্ছ, আমি তো হিসাব করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেবের কন্ট্রিবিউশনটা কতটা। মানে 50 তো ছেড়ে দাও, বোধহয় 70%-এর কাছাকাছি কন্ট্রিবিউশন একটা লোকের, একটা ইন্ডাস্ট্রিতে। তাকে নাকি আবার বলছে যে পুজোতে ব্যান্ড করে দেবে, তাকে নাকি বলছে পুজোতে আসতে দেওয়া হবে না। সাহস হয় কি করে ভাই? এই কালেকশন 10% কালেকশন কেউ করে দেখাতো দেখি সোনা বাবা আমার। যাই হোক, ওটা অন্য পয়েন্ট। এসব তো রয়েছে ইন্ডাস্ট্রির ভিতরে, পলিটিক্স, এই ওই, এর দল ওর দল, এ করতে পারছে ও করতে পারছে না, ও শোকে শো দেবো, একে শো কেটে দেবো, এখানে কর্পোরেট বুকিং, ওইখানে এই ছবিটা ভালো বানাতে হবে বন্ধু। আবার দিনের শেষে একটাই কথা বলছি, ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে হবে। একটা সুজিত দত্ত উঠে এসে কোনো লাভ নেই, বারবার বলছি। একটা সুজিত দত্ত উঠে আসবে, সারা বছর ধরে ব্যবসা দিয়ে চলে যাবে, তারপরের বছর আমরা খাবো কি? ভাবো, ভাবো, আজকে কবে একটা খাদান এসছে, খাদানের মতন যদি প্রতি মাসে একটা করে ছবি আসতো, ভাই পয়সায় লাল হয়ে যেতাম, সিরিয়াসলি। খাদান সবাই দেখে যে খাদানের সাকসেস, খাদান দিয়ে প্রচুর টাকা কামিয়েছে বোধহয়। ভাই খাদানের পরে কতগুলো লস খেয়েছি, কার কোনো ইয়ত্তা নেই। এটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি ডিসেন্ট সিচুয়েশন, একদম মানে একদম অনেস্ট সিচুয়েশন। কি বলে মানুষ, কি বলতে ইচ্ছা করে তোমরা বলো জাস্ট। একটা দেব কবে আসবে হাঁ করে বসে থাকি আমরা। তো এই তো পরিস্থিতি। এবং এই যে কপ্পুর রিলিজ করেছে, এই যে ঈদের সময় সিনেমা না আসা, এই যে বাংলা ছবি একেবারেই হিন্দি ছবি থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া, বাংলা ছবিকে জাস্ট পাত্তা না দেওয়া, দর্শকের না দেখতে যাওয়া, তার মূলত কারণ হচ্ছে মেকার্সরা। সবাই পার্টি পলিটিক্স না করে সিনেমাটা মন দিয়ে বানাও, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এরকম নয় যে সাউথ ইন্ডাস্ট্রিও সবাই পলিটিক্সের ভিতরে ইনভলভড। এসব বাজে কথা যে পলিটিক্স করলে সিনেমা করা যায় না, আমিও মনে করি না, এটা করতেই পারা যেতে পারে। ভালো সিনেমা বানাও না ভাই, বানাও না। আমরা তো এই যে গুজরাটি ইন্ডাস্ট্রি এক্সাম্পল তো দিতাম না, দেখো 84 কোটি থেকে 242 কোটি কি করে গেল? ভাই গুজরাটি ইন্ডাস্ট্রিকে ফলো কর, আরে ভাই গুজরাটি ইন্ডাস্ট্রির সিনেমা তুলে এনে রিমেক কর। সিম্পল হিসেব, যে এখানে বাঙালি কালচারের সাথে গুজরাটি সিনেমাটাকে পাঞ্চ আপ করে নিয়ে এসে বানাও, অন্তত সেটা করলেও যদি চলে। গুজরাটি সিনেমাটা তো আমরা দেখি না বা দেখতে পাই না, তার মানে তারা নিশ্চয়ই কিছু না কিছু করছে, একটা ভালো কিছু করছে, একটা মাস পাবলিকের কথা বুঝছে। আমরা সেটাও পারছি না। আর সত্যি বলছি, এটা কিন্তু সত্যি কথা, যে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো না হয় ইন ফিউচার সিনেমার, যেটা এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং, যে এই যে ধরো সোনাদা, এই যে ধরো ধূমকেতু, বা এই যে ধরো রঘু ডাকাত, দেবদার দুটো ছবির নাম নিলাম কারণ আমি বেশি অবগত। বাদ বাকি ধরো সৃজিত মুখার্জির ছবি, যেগুলো যেগুলো খুব মানে সোকল্ড বক্স অফিস কালেকশন করছে, অ্যাজ লাইক দশম অবতার, অ্যাজ লাইক কিল বিল সোসাইটি, বলতে পারি এই ছবিগুলোর একটারও ওয়ার্ড অফ মাউথ ভালো না, একটারও ওয়ার্ড অফ পাবলিকের ভালো লাগছে না। তো পাবলিকের যদি সিনেমা না ভালো লাগে, তাহলে কি করে সেই ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে, কি করে সেই ইন্ডাস্ট্রি আরো বড় হবে? এবং তুমি ভাবো, এক কথা সেই বলে তো লাভ নেই বাজেটের দোহাই, যে আমাদের বাজেট নেই, আমাদের বাজেট নেই। বন্ধুরা, হিন্দি ছবি 4,679 কোটি টাকার কালেকশন করেছিল, ঠিক আছে? সেখানে হিন্দি ছবির পরবর্তী বছরের কালেকশন হচ্ছে, মানে 2025-এর কালেকশন হচ্ছে 5,504 কোটি টাকা। আর সেখানে আমাদের কালেকশন হচ্ছে 400 কোটি টাকাও নয়। মানে এটার 10% কালেকশন তো অন্তত করতে পারবো আমরা না, 80 কোটি টাকা, 0.1%ও কালেকশন নয় আমাদের হিন্দি ছবির তুলনায়। এক কথা বলে লাভ নেই, ওই বাজেটের দোহাই দিয়ে লাভ নেই ভাই। এক কথা যে বাজেট চলে, বাজেট নেই, বাজেট নেই, বাজেট নেই, আর ভাই বাজেট নেই, কে শুনতে চাইছে? কে দেখতে চাইছে তোমার বাজেট নেই কি গিয়ে? কেন কান্নাকাটি করছো ভাই? বাংলা ছবির পাশে দাঁড়ান, ভাবো, এটা ভাবো। গুজরাটি সিনেমা কিন্তু বলেনি আমাদের বাজেট নেই, ওরা কিন্তু ইনক্রিজ করতে শুরু করে দিয়েছে। এবং ওরা আজকে 242 কোটি টাকায় গেছে, মার্কেটে টাকাটা রোল হচ্ছে, ওই টাকাটা 200 থেকে 2,000 কোটি টাকা বানিয়ে দেবে ওরা, কিন্তু আমরা পারবো না।
বিকজ অফ আমাদের নিজেদের পাকামো। এবং একটা দেব দিয়ে হবে না ভাই, আমি বারবার বলছি 10টা দেব লাগবে। যখন ইন্ডাস্ট্রি রান করতো, খুব ভালো টাইম ফেজের ভিতর দিয়ে গেছিল, তখন 10টা দেব ছিল। হিসাব করে দেখো, হিরণের ছবিও ব্যবসা করতো, হিরণের ছবিও দারুণ ব্যবসা করতো। এখন হিরণ পলিটিক্স করে, শুধুই মাত্র পলিটিক্স করে, কারণ তার সিনেমা চলে না হলে। তাই জন্য ভালোবাসা ভালোবাসা হোক বা এই ধরনের ছবিগুলো ব্যাপক ব্যবসা করেছে। সেই মানে জামানা তো চলেই গেছে, আরো 5টা হিরো উঠে আসতে হবে, কমার্শিয়াল ছবির রান হতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে কটা ইন্ডাস্ট্রি আছে, হিন্দি তুলে নাও, সাউথ তুলে নাও, গুজরাটি তুলে নাও, মালায়ালাম তুলে নাও, তামিল তুলে নাও, তেলেগু তুলে নাও, মারাঠি তুলে নাও, যা ইন্ডাস্ট্রি তুলে নাও না কেন, সব ইন্ডাস্ট্রির গ্রোথ শুধুমাত্র একটাই ছবিতে পাবে, সেটা হচ্ছে কমার্শিয়াল ছবি। আর আমাদের এখানে কমার্শিয়াল ছবি বানানোর ডিরেক্টরই নেই। আর এখানকার প্রডিউসাররা তৈরি করতে ভয় পায় যে বাবা একটা নতুন ডিরেক্টর এলো, ধরো খুব কনভিকশনের সাথে সে নিয়ে এলো, না 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 না, করতে হবে না, করতে হবে না, আরে ব্যবসা হবে না, হল কোথায়, এই এই হচ্ছে বক্তব্য আমাদের এখানে। আর এদিকে আমাদেরই পাশের দেশ, একটা ছোট দেশ, ছোট মানে আয়তনে ছোট বলছি, এবং অর্থকরী দিক দিয়েও তারা ছোট। সেখানে দাঁড়িয়ে তারা আমাদেরই এই কলকাতায় এসে শ্যুট করে 12-15 কোটি টাকার ছবি বানিয়ে চলে যায়। আমরা বানাতে পারি না। আমাদের ম্যাক্সিমাম বাজেট যায় হচ্ছে খুব বেশি হলে 6 থেকে 7 কোটি টাকা। কি করে যাবে বলো? কালেকশনই তো ওই 25 থেকে 30 কোটি টাকা। প্রডিউসার শেয়ার সেখান থেকে খুব বেশি হলে তার হাফ হয়ে যাবে, 15 কোটি টাকা। তো একটা ছবি যখন 15 কোটি টাকা পাচ্ছে, তো সে তো ওর বেশি তো লাগাতে পারবে না, 6-7 কোটি টাকা, 8 কোটি টাকার উপরে তো লাগাতে পারবে না। অসম্ভব ব্যাপার, লজিস্টিক্যালি সম্ভব নয়। তো প্রচুর প্রবলেম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? সেগুলো নিয়ে অ্যাড্রেস করা শুরু করে দেওয়া উচিত, এবং বারবার করে হ্যামার করে করে বলা 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 উচিত। এবং দেবদাকে বলার আর কিছু নেই, কারণ একটা দেব দিয়ে হবে না, দেবদা তো ব্যবসা দিয়েই দেবে। ধরো বাইক অ্যাম্বুলেন্স দাদার মতন ছবিও ধরো 4-5 কোটি টাকার একটা ব্যবসা দিয়ে দেবে। দেশু 7 ধরো এসে আবার একটা 20 কোটি টাকার মতন ব্যবসা দিয়ে দেবে। টনিক 2 এসে ধরো একটা 10 কোটি টাকার মতন ব্যবসা দিয়ে দেবে। তো এটা তো দেব দিয়েই দেবে, ঠিক আছে? কিন্তু আমাকে তুমি বলো যে একটা খাদান 2 দিয়ে কি সম্ভব সারা বছর? যে লোকটাকে সারা বছর ধরে সিনেমা করতে হয়, ওই মানুষটা 3টে সিনেমা করে বলে ইন্ডাস্ট্রি, এই যে বলছো না যে দেব দুর্গাপুজোয় আসবে না, জোর করে কেন আসছে, ওরে ইন্ডাস্ট্রি ধসে যাবে রে, ওরে না খেতে পেয়ে মরবে রে টেকনিশিয়ানরা। ওই যে বলছে না দেবদা যে 2,500 টেকনিশিয়ান কাজ করে, 5,000 টেকনিশিয়ান বসে থাকে, ওই 2,500 টেকনিশিয়ানও বসে থাকবে দেব যদি কাজ না করে তো, ঠিক আছে? আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব খুব শোচনীয় বন্ধু, খুবই শোচনীয়। তো আমাদের ইন্ডাস্ট্রি খুবই উইয়ার্ড সিচুয়েশনে রয়েছে, তার ভিতরে তার মধ্যিখানেও আমরা পলিটিক্স করে যাচ্ছি, একে কাজ দেবো না, ওকে ব্যান্ড করে দেবো, তাকে এই করব, এসব আর কি চলছে। আগে ভাবনা চিন্তা করা উচিত যে আগে আমরা গুজরাটি ইন্ডাস্ট্রির মতন বক্স অফিস দিই, আর গুজরাটি ইন্ডাস্ট্রির মতন বক্স অফিস দিতে গেলে একটা খাদান, একটা বহুরূপী, বা কি বলবো, একটা রঘু ডাকাত, একটা খাদান 2, একটা দেশু 7 হবে না। সারা বছরে এরকম মিনিমাম 10টা করে ছবি আসতে হবে। তুমি ভাবো 10টা করে যদি 20 কোটি টাকার বাজেটে, মানে 20 কোটি টাকার বক্স অফিসের ছবি আসে 10টা করে, তাহলেই কিন্তু 200 কোটি টাকা কালেকশন করা সম্ভব। বাদ বাকি টুকটাক ছোট ছোট ছবি দিয়ে 242 কোটি টাকা অব্দি যাওয়া সম্ভব। এখন তো আমাদের ওইটা একদম মানে মূল লক্ষ্য হয়ে যাওয়া উচিত যে গুজরাটি ইন্ডাস্ট্রিকে ফলো করো, ওরা কি করছে, ওদের কি করে এই কালেকশনটা আসছে। বাঙালিদের মাথায় গুজরাটি ইন্ডাস্ট্রিও চাটি মেরে চলে যাচ্ছে। ছি 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 ছি। ওয়ান্স আপন এ টাইম আমরা কি ছিলাম, বিগ জায়েন্ট ছিলাম আমরা, কোথায় ডিটোরেট করছি আমরা। ভাবনা চিন্তা করার সময় এসছে বন্ধু। আর একা কাঁধে দেবদা কত টানবে, বাকিদের তো কন্ট্রিবিউশন কিছু থাকুক অন্তত। 10 CR এর বক্স অফিস কালেকশন দিতে পারে না এখানে বাদ বাকি কেউ। আবার দেবকে নিয়ে সমালোচনা করে যে দেব কি করে 20 কোটি, ও কি করছে, ও নাকি ফেক বক্স অফিস দিচ্ছে, ও নাকি কর্পোরেট। ওরে ভাই, সমালোচনা করার মুখ আছে, মুখ আছে, মুখে লিকোপ্লাস লাগিয়ে চুপ করে থাকা উচিত। কালেকশন দিতে পারো শোনা আমার, মাল্টিপ্লেক্স চেনে কালেকশন হয়, নবীনা হাউসফুল হয়, স্টার হাউসফুল হয় তোমার নামে, বড় বড় কথা, কারুর নামে হয় না। সবার কন্টেন্টের জন্য, এবার কন্টেন্ট, আমি বারবার বলছি যে কন্টেন্ট ইম্পর্টেন্ট, স্টার ইম্পর্টেন্ট, এই সব কিছু মিলিয়ে তবে একটা কালেকশন গিয়ে দাঁড়াবে বাংলা ইন্ডাস্ট্রিতে। আরো 2-3টে স্টার উঠে আসতে হবে। আরো হিন্দি ছবিতে যেরকম সাইয়ারের মতন ছবি হয়েছে সেরকম ছবি, সাইয়ারের মতন ছবি। তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে যে হিন্দি ছবিতে যেহেতু সাইয়ারা হয়েছে, পুরো আমাদের বলিউডকে কপি করার তো একটা প্রবণতা রয়েছে, তাদের স্ট্রাকচার, তাদের ওয়ে অফ ওয়ার্কিং, মানে ওরা কর্পোরেট বুকিং করলে আমরাও কর্পোরেট বুকিং করি, এরকম তো একটা পরিস্থিতি রয়েছে। তো সাইয়ারা বানাচ্ছে মানে আমাকেও একটা সাইয়ারা বানাতে হবে।
ওখান থেকে জিস্টটা নিলাম না যে ভাই আমি ওরমভাবে একটা নতুন নিউ কামারদের নিয়ে কাজ করেছে, আমি ওরকম একটা প্রেমের ছবি বানাবো না, একটা অন্যরকম কিছু বানাবো। না, ওইটাই বানাবো। ওয়ার্ক করবে না একটা ছবিও। টুকলে না কিছু চলে না কোনোদিন, এটুকু জেনে রাখো। এই টুকে 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 এই ইয়ে তোমার রিমেক করে 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 এই জায়গায় এসছে, এখন আবার টুকছে। একটা দেবদা, সত্যি কথা বলছি, এভাবে হয় না। 48 কোটি থেকে 50 কোটি টাকা একটা মানুষের কালেকশন, আর বাকি 30 কোটি টাকা, 30 থেকে 32 কোটি টাকা গোটা ইন্ডাস্ট্রি কালেকশন করতে পারছে না। বুঝতে পারছো অবস্থাটা? বাংলাদেশেও এর থেকে ভালো সিচুয়েশন চলে। শাকিব খানের সিনেমা একা কালেকশন করে যাচ্ছে, ভাবো, সেরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এরপরেও আমাদের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স এই ওই হেনা তেনা এইসব চলছে। ইমিডিয়েটলি আমার মনে হয় ভালো সিনেমার উপরে ফোকাস করা উচিত, নটা গিমিকের উপরে ফোকাস করা উচিত। গিমিক দিয়ে দেবদা বেরিয়ে যাবে, তুমি বেরোতে পারবে না, প্রতিটা মানুষ বেরোতে পারবে না। ভালো সিনেমা বানাও, পাবলিককে দেখানোর চেষ্টা করো কিভাবে তোমার সিনেমাটা বিক্রি করবে, কিভাবে তোমার সিনেমাটা ভালো হবে, এবং কিভাবে তোমার সিনেমাটা মানুষের কাছে অব্দি পৌঁছে দেবে এবং মানুষ হল অব্দি দেখতে আসবে। দ্যাটস ইট। এইটা হওয়া উচিত সবার আগে। তোমার মনে হয় যে এখানে এই অসুখ বিসুখ বা এই যে সো কল্ড কৌশিক গাঙ্গুলির ছবি, এই আঁতলামি করে সো কল্ড বা এই যে যা যা আঁতেল ডিরেক্টর পরিচালকরা রয়েছেন, সবাই আঁতলামি করতে নেমে পড়েছেন ঢিন্ডোরা নিয়ে, তো চলবে? এবং ফর্মুলা, একটা ফর্মুলা ওয়ার্ক করছে না আজকে। গোয়েন্দা ছবির ফর্মুলা ওয়ার্ক করা বন্ধ করে দিয়েছে অনেকদিন আগে থেকে, ঠিক আছে? এবং ওই যা ওটিটিতে চলছে, যা টেলিভিশনে চলছে, তাই নিয়ে আয় ভাই সিনেমার পর্দায়। এসব ওয়ার্ক করাও বন্ধ করে দিয়েছে। ইভেন সব থেকে সেফ বেকড যেটা ছিল আফটার প্রজাপতি 2, আমার মনে হয় না কতগুলো যে ফ্যামিলি ড্রামা তৈরি হবে, খুব ডিফিকাল্ট আছে। যদি করেও বা সেটা শুধুমাত্র বেঙ্গল টকিজই করবে হয়তো সাকসেসফুলি। একটা ফ্যামিলি ড্রামা ওয়ার্ক করছে না আর। আমার বস কোথায় ব্যবসা করেছে? কোথায় ব্যবসা করেছে? উইন্ডোজের কি কালেকশন হতো, আমি পোস্ত কি কালেকশন করেছে? কোথায় ব্যবসা করেছে? তাহলে তো উইন্ডোজের ডাউনফল শুরু হয়ে গেছে বিকজ অফ ফ্যামিলি ড্রামা। লোকে আর ভাল লাগছে না লোকের এক জিনিস দেখতে। অডিয়েন্স ইভলভ করে গেছে, কিন্তু অডিয়েন্সের সাথে মানে ইভলভ করতে পারেনি, ইন্ডাস্ট্রি ইভলভ করতে পারেনি। কারা একটা ধুরন্ধর বানাচ্ছে একটা নতুন কিছু নিয়ে এসে, কেউ একটা অন্য কিছু ছবি, হয়তো গুজরাটি ইন্ডাস্ট্রি খুব ভালো ছবি বানাচ্ছে, আমরা জানি না। তারা হয়তো খুব নতুন পাথ ব্রেকিং জিনিসপত্র নিয়ে আসছে, বা হয়তো না নিয়ে এলেও খুব সিম্পল ভাবে কিছু সুন্দর গল্প বলছে, সুন্দর কমার্শিয়াল ছবি দিচ্ছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে আমরা টুকবো, কে কি করেছে দেখি, ও সাইয়ারা বানালে টুকবো, ধুরন্ধর বানালে টুকবো, কে পুষ্পা বানালে টুকবো, ঠিক আছে? এই তো পরিস্থিতি, কিছু বলার নেই। আর এখান থেকে ধুরন্ধরই ব্যবসা করে যাবে ভাই, এখান থেকে ধুরন্ধরই ব্যবসা করে যাবে, এখান থেকে বাইরে হিন্দি ছবি ব্যবসা করে যাবে। নিজেদের ইন্ডাস্ট্রি শেষ। পারলে গুজরাটি ইন্ডাস্ট্রির মতন গ্রোথ আনা সম্ভব, বারবার বলছি, বারবার বলছি, একা দেবদা দিয়ে হবে না কিন্তু, বাদ বাকি সবাইকে এগিয়ে আসতে হবে। 3টে বড় ছবি করুক জিদ্দা বছরে, রিস্কটা নাও না। 3টে বড় ছবি করুক অঙ্কুশ বছরে, দেবদা 3টে বড় ছবি করুক, এসবিএফ 3টে বড় ছবি করুক, সুরিন্দর ফিল্মস 3টে বড় ছবি করুক, প্রপারলি রিলিজ করুক, ঠিক আছে? আর এ ওর সাথে ক্ল্যাশ করে ওই ইয়ে নিয়ে রিলিজ করে, ওই ফেস্টিভ নিয়ে মারামারি করে, এ ওকে গালাগালি করছে, ও ওকে এ করছে, এসব করে লাভ নেই। দেবের সামনে যে এসে দাঁড়াবে সেই উড়ে যাবে এখন। সিম্পল পাতি বাংলা কথা, হিসাব বলে দিচ্ছি, সলিউশনও বলে দিচ্ছি। প্রবলেম তো এতক্ষণ ধরে বলেছি, সলিউশনও তো বলে দিচ্ছি, তারপরেও তো এটা করে না। তুমি বলো তো আজকে খাদান শুধুমাত্র ক্রিসমাসের জোরে চলেছে, ছুটির জোরে চলেছে? খাদান যে সময় আসতো সেই সময় ব্যবসা করতো, বিকজ অফ প্রমোশন, বিকজ অফ ওই গাট ফিলিং, ওই বিশ্বাস, ওই জান লড়িয়ে দেওয়া, বড় সুপারস্টার, এই সব কিছু। খাদান যেটা করেছে সেটা আর একটা নতুনের জন্য কাজ করবে না, নতুন কিছু ভাবো। আরে ভাই কিছু তো ট্যালেন্ট লাগবে, তোমার তো গুড ফর নাথিং হলে তো কিছু হবে না। আর ওই আরবান ছবি বানিয়েও কিছু হবে না, বিশ্বাস করতে হবে কমার্শিয়াল ছবিতে। সেরকম মানুষের উঠে আসা খুব 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 জরুরি। সবাই তাকিয়ে আছে দেশু সেভেনের দিকে, সবাই তাকিয়ে আছে সুজিত দত্ত কবে কি করবে। সিরিয়াসলি কেউ নেই ইন্ডাস্ট্রিতে। রাজ চক্রবর্তী কিনা আমি আমার নিজের সন্তানদের জন্য ছবি বানাচ্ছি, তাই আমি সন্তান বানাচ্ছি। রাজ চক্রবর্তী আজকে যেগুলো বানাচ্ছে, সিরিয়াসলি ভেবে দেখো তো, মানে রাজ চক্রবর্তী আজকে যদি তুমি আরো ভাবো তো, আজকে যদি জিতকে নিয়ে রাজ চক্রবর্তী একটা বড় কমার্শিয়াল ছবি মাউন্ট করে এবং সেটা ধরো ঈদে নিয়ে আসে, স্পিরিট ফিরিট এখানে পাত্তা পাবে? কিছু হবে? ভালো সত্যি সত্যিকারের ভালো ছবি নিয়ে আসতে হবে। গিমিক করলে হবে না যে জিৎ রাজ চক্রবর্তী আসছে একসাথে বড় ছবি নিয়ে আসছে, না 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 না। বুঝেছো? আমার এটা মনে হয় যে এইভাবে হবে না। গিমিক যে জিৎ রাজ চক্রবর্তী আসছে একটা মারাত্মক কিছু, না না, ওরম করলে হবে না।
ছবিটা মাস আপিলিং এর একটা প্রপার ছবি নিয়ে আসতে হবে। ভাবো না একটা যদি চ্যালেঞ্জের মতন ছবি আসে, ভাবো না একটা যদি ভালো ছবি আসে, একটা বসের ফ্র্যাঞ্চাইজি আসেই না আমাদের এখানে, বস 3 হয়ই না আমাদের এখানে, আর তারপরে কবে থেকে আটকে পড়ে রয়েছে, ছবিটা হয়ই না। বারবার ভাবি এই হবে এই হবে, হোক না আমাদের ঈদটাকে ব্লক করি। আরে ভাই আমরা কুরবানি ঈদ আর নর্মাল ঈদ, কুরবানি ঈদে আসুক না অন্য একটা কোনো হিরো, বড় ছবি নিয়ে আসুক। বারবার বলছি মানুষকে কিন্তু বড় হাইপ আপ ছবি দেখাতেই হবে, এবং তার সঙ্গে ছোট ছবি ভালো ছবি সেগুলোও করতে হবে। এক মানে ওই টেমপ্লেট বেস ছবি রোজ রোজ বানিয়ে যাব, ব্যাকফায়ার করবেই, দেখছো তো করছে কিরকম ভাবে। আমি তো সিম্পল পাতি বাংলা কথা বলবো, গুজরাটি ইন্ডাস্ট্রিকে ফলো করো, আবার টুকে দিও না। মানে এখানের তো গল্প হচ্ছে যে ওই যা ওখানে দেখলাম সেম কথাটাকে এখানে এনে পেস্ট করে দিলাম, কপি কাট কপি পেস্ট, এইটা করলে হবে না। গুজরাটি ইন্ডাস্ট্রি কি আইডিয়া নিয়ে কাজ করছে, কি সাবজেক্ট নিয়ে কাজ করছে, সেটার সাথে আমাদের এখানে কি, এই যে খাদান কেন ওয়ার্ক করেছে, রুটেড কালচারের জন্য ওয়ার্ক করেছে, সেই রুটেড কালচারটাকে নিয়ে এসে গুজরাটি যেভাবে কাজ করছে সেভাবে করে, সেই সব কিছুকে মিলিয়ে যদি একটা ক্যালকুলেশন করে তবু কিছু করা যায়। সোল থাকতে হবে সিনেমার ভিতরে, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মিসিং। সোলই নেই, বড় কমার্শিয়াল ছবিতে সোল নেই, সুপারস্টারের জোরে বেরিয়ে যাচ্ছে, এটা তো বাকিদের জন্য হবে না। যাই হোক, 26 মিনিট ধরে হেজিয়ে গেছি, কোনো লাভ নেই। 26 কেন, আমি এরকম ধরনের ভিডিও বোধহয় 100টা বানিয়ে ফেলেছি। বাংলা ইন্ডাস্ট্রির কোনো উন্নতি দেখা যায়নি, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি না হলে আমাদেরও কোনো উন্নতি হবে না। কীভাবে যে চলছে ভাই, সত্যি অদ্ভুত একটা ইন্ডাস্ট্রি, অদ্ভুত একটা অবস্থা। মানে এখানে যদি তোমার দম থাকে নিজের, তা তুমি করো ভাই, যদি না থাকে তো তুমি ফোটো ভাই, এই হচ্ছে অবস্থা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।